সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে বিদ্রোহীরা। পদ হারিয়ে তিনি পাড়ি জমিয়েছেন রাশিয়ায়। আরও স্পষ্ট করে বলতে গেলে আসাদকে রাশিয়ায় নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিরিয়ান বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে সরিয়ে আনা হয়েছে। তিনি সুরক্ষিত ছিলেন। এমন বিস্ময়কর পরিস্থিতিতেও রাশিয়া প্রয়োজন বুঝে ভূমিকা রাখে, বলেছেন রিয়াবকভ। বাশার আল আসাদকে স্বৈরাচারী, গণহত্যাকারী, দমনপীড়নকারী ইত্যাদি নানা তকমা দিয়ে পরিবেশন করে থাকে পশ্চিমা দুনিয়া আর সিরিয়ান বিদ্রোহীরা। এখন আসাদ বিরোধীরা যদি তাকে বিচারের জন্য ফেরাতে চায়, এর জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সংক্রান্ত সনদের অংশীজন নয়। অপরাধের সন্দেহ থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলে রাশিয়া তার নিজ নাগরিকদের অন্য রাষ্ট্রে প্রত্যর্পণ করে না। কাজেই আসাদকে সিরিয়ায় এনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা নেই বললেই চলে। আসাদও নিশ্চয়ই রাশিয়া ছেড়ে এমন কোনো দেশে যাবেন না যেখান থেকে তাকে সিরিয়ায় ফেরত পাঠানো হতে পারে। আগে থেকেই বাশার আল আসাদের স্ত্রী সন্তানেরা রাশিয়ায় ছিলেন। তাদের সবাইকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুমোদন দিয়েছেন। এটা তারই সিদ্ধান্ত। এর থেকেই আসাদের সাথে রাশিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা টের পাওয়া যাচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে ইউক্রেনে চলমান যুদ্ধের জয়ের দ্বারপ্রান্তে রাশিয়া হয়তো এখন আসাদ সরকারকে সহায়তা করার জন্য আগ্রহী ছিল না। হতে পারে বর্তমান পরিস্থিতিতে রুশ প্রশাসনের একাধিক যুদ্ধে জড়ানোর সক্ষমতা নেই। কিন্তু সিরিয়ায় রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এখনও আছে। সেগুলো আর কূটনৈতিক মিশনগুলো রক্ষায় সিরিয়ান বিদ্রোহীদের সঙ্গে রাশিয়া আলোচনা করছে। বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ যুক্তরাজ্য ও সিরিয়ার যৌথ নাগরিক। আগে পেশায় বিনিয়োগ ব্যাংকার আসমা 2000 সালে স্থায়ীভাবে সিরিয়ায় চলে এসে বাশার আল আসাদকে বিয়ে করেন। ওই বছরই সিরিয়ার প্রেসিডেন্ট হন আসাদ। আসমার ব্রিটিশ পাসপোর্ট থাকায় তিনি চাইলে যুক্তরাজ্যেও থাকতে পারেন। কিন্তু আসমার বাবা চিকিৎসক ফওয়াজ আল আখরাজ নিজেও এখন রাশিয়ায়। তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা চাপিয়েছে। সিরিয়ার অর্থনৈতিক সংকট মোকাবেলায় গঠিত অর্থনৈতিক কমিটিতে ফার্স্ট লেডি আসমার প্রভাব ছিল বলে জানা গেছে। বলা হচ্ছে, দেশের খাদ্য আর জ্বালানি খাতের ভর্তুকি, বাণিজ্য ও মুদ্রানীতির বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতেন। বাশার আল আসাদ ও আসমার 3 সন্তান। তাদের নাম হাফিজ, জেইন ও করিম। 22 বছর বয়সী হাফিজ রাশিয়ায় পিএইচডি করছেন।